আজকের এই বিশেষ বিশ্লেষণের সবাইকে স্বাগত। যানজট আর ব্যস্ততার শহর ঢাকায় মনের মতো একটা ছিমছাম বাসা খুঁজে পাওয়া সত্যি কি খুব সহজ? একদমই না, বরং এটা রীতিমতো একটা চ্যালেঞ্জ। বাংলামার্ট.কম এবং hotels.com.bdর মতো নির্ভরযোগ্য সোর্স থেকে পাওয়া দারুণ কিছু তথ্যের উপর ভিত্তি করে আজ আমরা দেখব কিভাবে গতানুগতিক সব ঝামেলা এড়িয়ে এই শহরে একটা পারফেক্ট ঠিকানা খুঁজে বের করা যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা বিষয় নিয়ে কথা বলা যাক। শহরের এত বাসস্থানের অপশনের ভিড়ে নতুনরা যখন প্রথমবার বাসা খুঁজতে যান, তখন সবচেয়ে বড় আর ব্যয়বহুল ভুলটা আসলে কি হয়? অনেকেই হয়তো ভাবেন শুরুতে যে অগ্রিম টাকাটা দিতে হয় সেটাই বোধহয় সবচেয়ে বড় খরচ, কিন্তু বাস্তবতা আসলে পুরোই আলাদা। এই শহরে ভুল সিদ্ধান্তের মাশুল শুধু পকেটের টাকা দিয়ে মেটানো যায় না, এর জন্য হারাতে হয় মহামূল্যবান সময় আর মানসিক শান্তিও। একটা চরম সত্য কথা কি জানেন? প্রাথমিকভাবে হয়তো একটু কম ভাড়ার বাসা বেশ আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু প্রতিদিন ট্রাফিক জ্যামে বসে যে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়, সেটা হিসাব করলে দিন শেষে এই কম ভাড়াটাই অনেক বেশি ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। কর্মক্ষেত্র, বিশ্ববিদ্যালয় বা চিকিৎসা, যে কারণেই ঢাকায় আসা হোক না কেন, এই কম ভাড়ার ফাঁদটা অনেকের জন্যেই একটা বড় ভুল। জ্যামে বসে রোজ যে পরিমাণ এনার্জি নষ্ট হয়, সেটা সত্যিই টাকার অঙ্কে মাপা কঠিন। পর্ব ১, ঢাকায় নতুনদের চ্যালেঞ্জ। আর এই স্লাইডটা কিন্তু বিষয়টা একদম পরিষ্কার করে দিচ্ছে। একদিকে রয়েছে সেই সস্তা এলাকার ফাঁদ, যেখানে যাতায়াতে দীর্ঘ সময় লাগে, রাস্তার অবস্থা থাকে বেহাল, আর নিরাপত্তা ব্যবস্থাও বেশ দুর্বল। আর ঠিক এর উল্টো দিকে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার মতো দারুণ একটা সুপরিকল্পিত জায়গা। এখান থেকে যমুনা ফিউচার পার্ক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বা এভারকেয়ার হাসপাতালে পৌঁছানো যায় খুব দ্রুত। বুঝতেই পারছেন একটা সেন্ট্রাল লোকেশন কিভাবে প্রতিদিনের এই মহামূল্যবান সময়টা বাঁচিয়ে দেয়। পর্ব ২, ফার্নিশড নাকি আনফার্নিশড। স্বল্প বা মাঝারি সময়ের জন্য যারা বাসা নেন, তাদের সবচেয়ে বড় আর্থিক ফাঁদটা লুকিয়ে থাকে ঠিক এখানেই। একটু টাকা বাঁচানোর জন্য একটা খালি ফ্ল্যাট ভাড়া নেওয়া মানে হলো একেবারে শূন্য থেকে জীবন শুরু করা। নতুন খাট, আলমারি, এসি কেনা থেকে শুরু করে ওয়াইফাই, গ্যাস, বিদ্যুতের লাইন টানা, এমনকি ক্লিনিং স্টাফ খোঁজা, এসব করতে গিয়ে যে পরিমাণ অর্থ আর সময় ব্যয় হয় তা রীতিমতো অকল্পনীয়। এর বিপরীতে সম্পূর্ণ ফার্নেসড সার্ভিসড অ্যাপার্টমেন্টগুলো একদম রেডি টু লিভ। কর্পোরেট ট্রাভেলার বা প্রবাসীদের জন্য এটা প্রথম দিন থেকেই শতভাগ শান্তি নিশ্চিত করে। কোনো বাড়তি ঝামেলা নেই, শুধু নিজের লাগেজটা নিয়ে ঢুকে পড়লেই হলো। পর্ব ৩, লুকায়িত খরচ ও নিরাপত্তা। বাসা ভাড়ার চুক্তির সময় একটা জিনিস অনেকেই ভুলে যান, আর তা হল লুকায়িত খরচ বা হিডেন কস্ট। বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, জেনারেটরের তেল, পার্কিং বা সিকিউরিটি গার্ডের বেতন। চুক্তির সময় হয়তো এগুলো নিয়ে তেমন কথাই হয় না, কিন্তু মাস শেষে যখন বিশাল অঙ্কের একটা বিল সামনে এসে দাঁড়ায়, তখন বাজেটের একেবারে ১২টা বেজে যায়। তবে প্রফেশনালি পরিচালিত সার্ভিস ডিপার্টমেন্টগুলোর সুবিধা হলো এখানে এই সব খরচ খুব স্বচ্ছভাবে একটা সিঙ্গল প্যাকেজের ভেতরেই অন্তর্ভুক্ত থাকে। এবার আসা যাক আরেকটা ধাপে। যে কোনো চুক্তি সই করার আগে এই ইন্সপেকশন বা পরিদর্শনের প্রক্রিয়াটা কিন্তু দারুণ জরুরি। শুধু অনলাইনে সুন্দর সুন্দর ছবি দেখলেই হবে না, সশরীরে বা অন্তত ভিডিও ট্যুরের মাধ্যমে প্রপার্টি দেখা, আলো বাতাস ঠিকমতো আসছে কিনা সেটা যাচাই করা, ইন্টারনেট স্পিড টেস্ট করা, আর বাথরুম ও রান্নাঘরের অবস্থা পরোক্ষ করে দেখা, এই বিষয়গুলো কখনোই এড়িয়ে যাওয়া ঠিক নয়। আর শুধু অ্যাপার্টমেন্টের ভেতরটা দেখলেই তো চলবে না, আশেপাশের পরিবেশটাও সমান গুরুত্বপূর্ণ। পরিবার নিয়ে থাকা হোক বা একা, নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। এলাকার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা কেমন, রাস্তায় পর্যাপ্ত আলো আছে কিনা, ভবনে অপরিচিত কেউ সহজে ঢুকতে পারে কিনা, এবং কাছাকাছি হাসপাতাল বা বাজার আছে কিনা, এইসব মিলিয়ে কিন্তু একটা ভালো বাসস্থানের মান নির্ধারিত হয়। অতিরিক্ত শব্দ দূষণমুক্ত শান্ত পরিবেশও খুব বড় একটা ফ্যাক্টর। পর্ব ৪, কেন বসুন্ধরা আবাসিক এলাকা। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হল বসুন্ধরা আবাসিক এলাকা কিভাবে শহরের অন্যান্য ঘিঞ্জি এলাকার চেয়ে আলাদা। এখানকার প্রশস্ত রাস্তা আর চমৎকার ট্রাফিক ব্যবস্থা পুরো এলাকাটাকে অনেক বেশি শান্ত আর কোলাহলমুক্ত রেখেছে। অথচ খেয়াল করলে দেখা যাবে শপিং মল, নামিদামি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান বা আধুনিক লাইফস্টাইলের সব সুবিধাই হাতের একদম নাগালে। তার মানে হল
কোনো জরুরি সুবিধা থেকে বঞ্চিত না হয়েও সম্পূর্ণ নিরাপদ আর আরামদায়ক একটা জীবনযাপন এখানে শতভাগ সম্ভব। পর্ব ৫ সঠিক সমাধানের খোঁজে। এতক্ষণের এই পুরো আলোচনার মূল নির্যাসটা কিন্তু খুব সাধারণ। যে কোনো নতুন জায়গায় শিফট করার সবচেয়ে বড় শর্তই হলো সেই শহরটা কিভাবে চলছে সেটা বুঝতে পারা। শুধুমাত্র সবচেয়ে সস্তা ভাড়ার সাইনবোর্ড দেখে না ছুটে প্রতিদিনের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা আর কোয়ালিটি অফ লাইফকে অগ্রাধিকার দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সবশেষে একটা ভাবনার জায়গা তৈরি করে দেওয়া যাক। এত সব তথ্য জানার পর শুধু শুধু টাকা বাঁচানোর আশায় সেই পুরনো, কষ্টকর আর ভুলে ভরা পথগুলোতেই কি হাঁটা উচিত, নাকি এই গতানুগতিক ভুলগুলো এড়িয়ে ঢাকায় একটা সুন্দর, গোছানো আর সম্পূর্ণ চাপমুক্ত নতুন জীবন শুরু করার এটাই সেরা সময়? তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সঠিক মাধ্যম বেছে নেওয়া। বসুন্ধরা আবাসিক এলাকায় মনের মতো একটা সম্পূর্ণ ফার্নিশড বা সার্ভিস অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে রিট লিমিটেড বা RIT লিমিটেড হতে পারে সবচেয়ে ভরসার জায়গা। সরাসরি +38011711993377 এই নম্বরে কল করে অথবা https://world.hotels.com.bd ওয়েবসাইটে ভিজিট করে খুব সহজে কাঙ্ক্ষিত সেই বাসস্থানটি খুঁজে পাওয়া সম্ভব। আশা করি আজকের এই বিশ্লেষণটি পরবর্তী বাসা নির্বাচনের ক্ষেত্রে দারুণভাবে কাজে আসবে।